নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে কাল কোথায় গিয়েছিলাম দেখো, এটা গতকাল বিকেলের ভিডিও। তো এই সময় তো জানো পার্লারে প্রচুর লাইন পড়ে। তো দেখো, এটা হচ্ছে অ্যারোমা পার্লার। এটা হচ্ছে বারুইপুর রাজমাঠের একদম সামনেই, মানে বাঁ দিকে, রাজমাঠে ঢুকতে একদম বাঁ দিকে। তো এ শুধুমাত্র পার্লার, মানে পার্লারের সঙ্গে যেমন এর পার্লার আছে, তেমনি আমি শুধু কাস্টমার সেটা বলা ভুল। ও কিন্তু আমার পুরো বন্ধু একদম, মানে ভীষণ ভালো বন্ধুত্বের সম্পর্ক ওর সাথে আমার। তো আমি সারা বছর ওর কাছেই যাই সব সময়, মানে যেমনই বলি ও তেমনই আমার কাজ করে দেয়। ও এতটাই ভালো আর এতটাই মিশুকে, ভীষণ ভালো মানুষও। তো দেখো, সেই জন্য আমি অন্য কোথাও আর সেরকম যাই না। ব্যবহার ভালো যেখানে পাই আমি সেখানেই যাই। তো এত ভালো ব্যবহার ওর, কথাবার্তা এত ভালো। তো ওই জন্য আমি ওর পার্লারেই সব সময় যাই। তো বন্ধুরা দেখো, এই যে রাজমাঠে একদম ঢোকার মুখে। তো খুবই ভালো ব্যবহার ওর। আর এত ধৈর্য নিয়ে কাজ করে, এত ধৈর্য সহকারে। আর ওর কোনো বেজায় বিরক্ত কিচ্ছু নেই, কথাবার্তা ভীষণ ভালো। তো ভীষণ ভালোবাসি ওকে আমি, ও আমাকে খুবই ভালোবাসে। তো প্রচুর লাইন পড়েছিল। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি সেরে নাও, তারপর আমি আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। স্বাভাবিক, এখন পুজোর সময় একটু ভিড় হবে, কিছু করার নেই, তারপরে তো অনেকটা ফাঁকা হয়ে যায়। তো আমি বললাম বাইরে আমি দাঁড়িয়ে আছি, তুমি করে নাও। তারপর ও কি কতগুলো করে নিয়ে তারপর আমাকে ডাকলো, বললো জয়ন্তী এবার তুমি এসো, তোমারটা করে দিই। তো এই যে দেখো, আমি চুলটাকে, আমার চুল প্রথম থেকে স্টেপ কাট চুল। তো আমি বললাম ওকে যে লেয়ার করে দাও। তো ও বললো তোমার চুলে কিন্তু স্টেপটাই ভালো মানাবে। তো সেই জন্য আমার চুলে স্টেপটাই করে দিল। তো চুলটা বেশ একটু লম্বা মতো হয়ে গিয়েছিল, স্টেপ করতে গেলে তো অনেকটা, মানে কাটিংটা বেশ ওপর থেকে অনেকটা ছোট হয়ে আসে। তো ও কিন্তু আমাকে সেইভাবে ম্যানেজ করে দিয়েছিল, খুব যে ছোট করে দিয়েছে তা কিন্তু নয়। তোমরা দেখতে থাকো কি সুন্দর করে চুলটা কাটলো। এই যে দেখো, কাটা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি স্টেপটা বিয়ের আগে থেকেও করি আর বিয়ের পরে পর্যন্ত, এই যে এত বছর, এই যে 22-24 বছর আমি একটানা স্টেপই করি। এটাই আমার মুখের সাথে মানিয়ে গিয়েছে। অন্যরকম করলে আবার আমার গেট আপটাও চেঞ্জ হয়ে যাবে, মুখটাও অন্যরকম লাগবে। তো সেই জন্য আমি আর অন্য কিছু আর করি না। তো দেখো, এই যে স্টেপ কাট কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আমার চুল কাটাটা কেমন হয়েছে, মানে আমার চুলের যে কাটিংটা কেমন হয়েছে, আমার মুখের সাথে কেমন মানাচ্ছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ওর কাজ তো খুবই ভালো। আর কালারটা আমি বাড়িতেই করে নিয়েছি, আর স্টেপ কাটটাও করে দিয়েছে। শুধু আমি চুলটা কেটেছি আর আইব্রোটা করেছি, আর কিন্তু আমি বিশেষ কিছুই করাইনি। কারণ আমার মুখে একটু হালকা হালকা কালো কালো ছোপ ছোপ দাগ হালকাভাবে হচ্ছে, সেটা আমি ডক্টর দেখাই। তো সেই জন্য আমি ফেসিয়ালও কিন্তু করি না। বাইরে ফেসিয়াল করলেই আমার মুখে র্যাশ বেরিয়ে যায়, লাল লাল দাগ হয়ে যায়। তো সেই জন্য আমি ফেসিয়ালটা করি না, ও সেটা জানে। তো সেই জন্য আমি বাড়িতে হোম রেমেডি দিয়ে, যেমন বেসন তারপর তার সাথে টক দই, এটা ওটা দিয়ে আমি বাড়িতেই করে নিই। ফেসিয়ালটা কিন্তু আমি বাইরে করাই না, আমার শ্যুট করে না, মানে সঙ্গে সঙ্গে মুখে র্যাশ বেরিয়ে যায়। আর ফেরার পথে দেখো, আমাদের বাড়ির একদম ঢোকার, মানে রাস্তার মুখেই পড়ে এই যে বালক সংঘের মাঠ, বারুইপুরে যে শাসনে যে বালক সংঘ, তোমরা তো জানো খুবই নাম করা এখানে। তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই এরা হয় সবসময় বারুইপুরের মধ্যে। ভীষণ ভালো প্যান্ডেলটা হয়েছে। তোমরা দেখো, প্যান্ডেলটা হচ্ছে মানতপুরি, প্যান্ডেলটার নাম, মানে এটা থিম করেছে আর কি মানতপুরি। লাল সুতো দিয়ে এত অপূর্ব কারুকার্য, মানে তোমরা মানে যারা যারা এসে দেখবে বুঝতে পারবে কি অপূর্বভাবে নিপুণ হাতের কাজ। অপূর্ব হয়েছে প্যান্ডেলটা। তো ভিতরে এত সুন্দর কারুকার্য হয়েছে। তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, ভিতরে ওরা লাইটগুলো লাগাচ্ছে। তো আজকের তৃতীয়া, কাল দ্বিতীয়া ছিল। তো বললো এখনও অনেক কাজ বাকি আছে। তো যখন যাবে তখন তোমরা দেখতে পাবে কি অপূর্ব সুন্দর করেছে। এই যে মানতপুরি এদের থিম, পুরো লাল সুতো দিয়ে করা, পুরো প্যান্ডেলটাই লাল সুতো দিয়ে করা। তো খুবই সুন্দর হয়েছে। আর যখন পুরো মণ্ডপটা পরে রেডি হয়ে যাবে, মানে ষষ্ঠী পঞ্চমী থেকেই রেডি, পঞ্চমীর দিনে উদ্বোধন হয় ওদের প্যান্ডেলে, পঞ্চমীর দিন উদ্বোধন হয়। তো আজকে তো তৃতীয়া। তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। দেখো বন্ধুরা, যতটা পেরেছি আমি, একদম ফাঁকা ছিল তো, আমি যতটা পেরেছি আমি ভিডিও তুলেছি। দুর্দান্ত হয়েছে প্যান্ডেলটা। তো এখানে আমি এই ক্লাবেরই ওপরে আমি যোগা ক্লাসে যাই। তো আমরাও কিঞ্চিৎ চাঁদা দিয়েছি। তো ঠাকুরটার দাম নিয়েছে শুধু 2.5 লাখ টাকা। আর বাকি রইলো প্যান্ডেলটা তো পুরো কোটিতে ঠেকে গেছে। তো এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে। তো আমিও এখানের মধ্যে রয়েছি, এই ক্লাবের সঙ্গে জড়িত রয়েছি।
তো খুবই সুন্দর, এই যে দেখো মেয়ে দাঁড়িয়ে আছে, এবার বেরিয়ে এলাম তো বন্ধুরা।